সালাসাতুন উকসিমু আলাইহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তিনটা বিষয়ে বর্ণনার ক্ষেত্রে আল্লাহর নামে তোমাদের কাছে কসম করতেছি। আপনারা আছেননি এখানে? রাসূল বলেন, আমি তিনটা বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন। এক নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নামে শপথ করে বলতেছি, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা দান সদকা করো, কাউকে কোনো কিছু দাও, যাকাত দাও, দান করো, সদকা করো, তোমরা জেনে রাখো দানে কখনো মাল কমে না, সম্পদ কমে না। আন আবি কাবশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তিনটা বিষয়ে বর্ণনার ক্ষেত্রে আল্লাহর নামে তোমাদের কাছে কসম করতেছি। আপনারা আছেননি এখানে? রাসূল বলেন, আমি তিনটা বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নামে তোমাদের সামনে শপথ করতেছি। কার নামে শপথ? আল্লাহর নামে। উকসিমু আলাইহিন্না সালাসাতুন উকসিমু আলাইহিন্না, আমি তিনটা বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নামে তোমাদের সামনে আমি শপথ করতেছি। ওয়া উহাদ্দিসুকুম হাদিসান, এবং এই সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলার ইচ্ছা পোষণ করেছি। ফাহফাজুহু, তোমরা এই বিষয়গুলো মনোযোগ সহকারে অন্তরের কান লাগিয়ে, দিলকে, মগজকে, ব্রেনকে যথাযথ ব্যবহার করে মনোযোগ সহকারে এই কথাগুলো শোনো। কয়টা বিষয়ের কসম রাসূল করেছেন? কি বোঝানোর জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন। এক নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নামে শপথ করে বলতেছি, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা দান সদকা করো, কাউকে কোনো কিছু দাও, যাকাত দাও, দান করো, সদকা করো, তোমরা জেনে রাখো দানে কখনো মাল কমে না, সম্পদ কমে না। সুবহানাল্লাহ। রাসূল এক নম্বর আল্লাহর নামে শপথ করে বললেন যে তোমরা যে দান করো, দান করার পরে তোমরা এটা মনে করো না দানে সম্পদ কমে। আসলে দানে সম্পদ কমে না, যেই যত পরিমাণ বেশি দান করবে তার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন তত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বর শপথ রাসূল কিসের ব্যাপারে করলেন? দানের ব্যাপারে শপথ করে রাসূল বললেন, দানে সম্পদ কমে না, দানে সম্পদ কি হয়? বাড়ে। দানে সম্পদ কি হয়? বাড়ে। জোরে কোন, দানের সম্পদ কি হয়? বাড়ে। ওয়ালা যুলিমা আব্দুন মাজলিমাতান। দুই নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই নম্বর বিষয় বুঝে নাও উম্মত। দুই নম্বর বিষয় হচ্ছে, কোন গোলামকে যদি, কোন গোলামের প্রতি যদি জুলুম করা হয়, কি করা হয়? জুলুম করা হয়। জুলুম করা হয়। মাজলিমাতান, কেউ যদি জুলুমের শিকার হয়, মাজলুম ব্যক্তি, সেই তাকে জুলুম করা হলো, তার প্রতি অত্যাচার করা হলো, তার অন্যায়ভাবে তার সম্পদ কেড়ে নেওয়া হলো, জমি কেড়ে নেওয়া হলো, টাকা কেড়ে নেওয়া হলো, অন্যায়ভাবে শরীরে আঘাত করা হলো, যেটাই করা হোক না কেন, মাজলুম ব্যক্তি ফাসবারা আলাইহা, মাজলুম ব্যক্তির সমাজে কোনো ক্ষমতা ছিল না, বল ছিল না, শক্তি ছিল না, সন্তান সন্ততি ছিল না, লাঠির বল ছিল না, অস্ত্রের বল ছিল না, আইনের বল ছিল না। ফাসবারা আলাইহা, সেই মাজলুম ব্যক্তি ধৈর্য ধারণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা যাদাল্লাহু ইজ্জান, যদি ধৈর্য ধরতে পারে মাজলুম ব্যক্তি, তো আমি রাসূল ঘোষণা করলাম আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবেন দুনিয়ায়। আল্লাহ দুনিয়া আখিরাতে তার ইজ্জত বাড়াই দিবেন। আল্লাহ দুনিয়া আখিরাতে তার ইজ্জত
তো প্রথম শপথ রাসূল কি সম্পর্কে করলেন? যে আল্লাহর নামে শপথ করে বলতেছি, দান করলে দানে কখনো সম্পদ কমে না। 2 নম্বর শপথ রাসূল কিসের করলেন? মজলুম ব্যক্তির শপথ, যার উপরে জুলুম করা হয়েছে সেই যদি ধৈর্য ধারণ করে রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদাকে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ফাতা আবদুন, ভালো করিয়া শুনেন, ওয়ালা ফাতা আবদুন বাবা মাসআলাতিন ওয়ালা ফাতাহা আবদুন, যদি কোনো ব্যক্তি হাত পাতার অভ্যাস করে ফেলে। কি পাতার? জোরে কয় না, হাত পাতার। এরকম কিছু মানুষ আছে সমাজে, লজ্জা নাই শরম নাই, পথে ঘাটে তাদেরকে দেখা যায়, অনেক সময় পরিচিত লোকজন আমরা গাড়িতে পর্যন্ত দেখি। লজ্জাস্কর বিষয়, লজ্জাস্কর বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি লজ্জা শরমের মাথা খেয়ে হাত পাতার অভ্যস্ত হয়ে যায়, রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা ফাতা আল্লাহু আলাইহি বাবা ফাকরিন, রব্বুল আলামিন তার জীবনে দরিদ্রতাকে দূর করবেন না। দেখবেন যারা অন্যের কাছে হাত পাতে তারা আজীবন এই অভ্যাসটা করতে পারে না, বিল্ডিংও দিতে পারে না, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম 2-1টা দেয়।